আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে ঘুম থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি কাজ করতেন। আমাদের ঘুমের সময় কেমন যেন জীবনটা থেমে থাকে। ঘুম থেকে উঠেই জীবনের গতি শুরু হয়। এই শুরুটা যেন ঠিকঠাক হয়, সেজন্য ঘুম থেকে ওঠার পরেও কিছু আয়োজন থাকে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নির্দেশনা ও আদর্শ আছে। 1 নম্বর, দ্রুত ঘুম থেকে ওঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠে চোখে মুখে হাত বুলিয়ে নিতেন। হাদিসে এসেছে নবীজি মোরগের ডাক শুনলেই উঠে যেতেন। বুখারী 1121। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত কাটালাম। দেখলাম নবীজি ঘুম থেকে উঠে ঘুম দূর করার জন্য চোখে হাত বুলিয়ে নিচ্ছেন। বুখারী 457। বস্তুত দেরি করে ঘুম থেকে উঠলেই সময়ের বরকত হয় না, অলসতা ও ক্লান্তি সৃষ্টি হয়, নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। দ্বিতীয় নম্বর আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে একটা দোয়া পড়তেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ঘুম থেকে উঠে দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান। সুবহানাল্লাহ। বুখারী 6312 নম্বর হাদিস। বস্তুত ঘুম কিছুটা সাময়িক মৃত্যুর মতোই। এই সাময়িক মৃত্যুর পর আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তৃতীয় নম্বর আদর্শ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ঘুম থেকে উঠে সূরা আলে ইমরানের শেষ রুকু তেলাওয়াত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অন্যতম অভ্যাস ছিল। সূরা আলে ইমরানের শেষ রুকুতে শেষ 12 আয়াত রয়েছে। এই আয়াতগুলোতে আছে আল্লাহর সৃষ্টির মহত্ব, দুয়া, ঈমান, কুফর ও আমল বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। হৃদয় বিদীর্ণকারী, অন্তরাত্মায় প্রশান্তি দানকারী এই আয়াতগুলো আল্লাহর রাসূল সবসময় ঘুম থেকে উঠে তেলাওয়াত করতেন। বান্দার তো দিনের শুরুতেই এই বিষয়গুলোর সাথে পরিচয় হওয়া উচিত। কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করা উচিত। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আদর্শ হচ্ছে পরিচ্ছন্নতা। ঘুম থেকে উঠে নবীজি মিসওয়াক করতেন, উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতেন, তারপর ওযু করতেন এবং বিশেষভাবে 3 বার নাক পরিষ্কার করতেন। কেননা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ঘুম থেকে উঠে প্রথমেই মিসওয়াক করতেন। মুসনাদে আহমদ 5979 নম্বর হাদিস। নবীজি বলেছেন, ঘুম থেকে উঠে 3 বার হাত না ধুয়ে পানির পাত্রে হাত দিও না। নবীজি আরো বলেছেন, তোমাদের কেউ ঘুম থেকে উঠলে ওযু করবে এবং নাক 3 বার পরিষ্কার করবে। বুখারী 3295। ইসলাম পরিচ্ছন্নতা ও পরিমার্জিত চলাফেরার দিকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। ঘুম থেকে উঠে প্রথমেই মিসওয়াক করার মাধ্যমে মুখ পরিচ্ছন্ন করে নিতে হবে, কেননা মুখে খাদ্যকণা ইত্যাদি জমে থাকে, লালা জমে থাকে, এতে দুর্গন্ধ ও জীবাণু সৃষ্টি হয়। তারপর হাত ধুয়ে নিতে হবে, কেননা ঘুমে থাকাকালীন সময়ে কোথায় হাত দিয়েছেন, কি কি লেগেছে তা তো জানেন না। তাই পানিতে হাত দেওয়ার আগেই ধুয়ে নিতে হবে এবং নাকে বিশেষভাবে 3 বার পানি দিতে হবে, কেননা ঘুমের সময় নাক খোলা ছিল। হাদিসের ভাষায় নাক পরিষ্কারের মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়া যায়। 5 নম্বর, পরিবারকে জাগানো এবং নামাজ আদায়ের তাগিদ দেওয়া। পরিচ্ছন্ন হওয়া তো শেষ, এখন ঘরের বাকি মানুষকে জাগাতে হবে। তাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে হবে। তাদেরকে জাগিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য নিয়ে যেতে হবে, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে নিচে উঠে স্ত্রীকে উঠায় এবং 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে সে এবং তার স্ত্রী অধিক জিকিরকারীর অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আবু দাউদ 1451। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমে থাকাকালীন সময়ে শয়তান মানুষের গর্দানে 3টি কিট মারে, আর এই প্রত্যেকটি কিট বলতে থাকে, রাত এখনো অনেক বাকি, আরো কিছু সময় ঘুমিয়ে থাকো। ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করলে প্রথম গিট খুলে যায়, ওযু করলে আরো একটি গিট খুলে যায় এবং নামাজ পড়লে বাকি তৃতীয় গিটটিও খুলে যায়। মানুষ কর্মোদ্যমী হয়ে যায়, তার মন উৎফুল্ল হয়ে যায়। আর সে ব্যক্তি যদি ওযু করে নামাজ আদায় না করে, তাহলে সে কর্মোদ্যমহীন হয়ে যায় এবং মনেও উৎফুল্লতা থাকে না। বুখারী হাদিস নাম্বার 1142। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো অনুসরণ ও অনুকরণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।